কখনো কি এমন কোনো স্থানে দাঁড়িয়েছেন যেখানে মনে হয় সময় থেমে আছে আর হৃদয়ে কথা বলছে বুদ্ধের স্মৃতির সাথে? আজ বাংলা বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। পটিয়ার হাইদগাঁওস্থ চক্রশালার ঐতিহাসিক ফরাতারা চৈত্য প্রাঙ্গণে দাঁড়িয়ে অনুভব করছি এক অনির্বচনীয় প্রশান্তি। এই স্থানটি শুধু একটি তীর্থ নয়, এ যেন বুদ্ধের স্মৃতি বিজড়িত এক পবিত্র অধ্যায়, যেখানে প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হয় প্রাচীন করুণাধারা। ফরাতরা চৈত্য একটি নাম নয়, এক অনুভূতির জগৎ। এখানে দাঁড়ালে মনে হয় আমরা যেন সময়ের স্রোত পেরিয়ে পৌঁছে গেছি সেই স্মৃতির কাছে, যেখানে বুদ্ধের পদচিহ্ন এখনো অমলিন। এক এমন পবিত্র স্পর্শ যা দৃশ্যমান নয়, কিন্তু গভীরভাবে অনুভবযোগ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, যাতে এই আধ্যাত্মিক অনুভবের পূর্ণতা অনুভব করতে পারেন। বহুল প্রচলিত আছে যে এই স্থানেই কোনো এক সময় মহামতি গৌতম বুদ্ধ তাঁর যাত্রাপথে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। এই বিশ্বাসই যেন জায়গাটিকে দিয়েছে এক অপার্থিব মহিমা ও গভীর আধ্যাত্মিক আকর্ষণ। সেই স্মৃতিকে ধারণ করেই গড়ে উঠেছে ফরাতারা চৈত্য, একটি পবিত্র স্মারক যা সময়ের স্রোত পেরিয়েও আজও অমলিন। দেখতে পাচ্ছেন হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখর ঐতিহ্যবাহী চক্রশালা মেলা, যেটা বছরের শেষ দিনেই অনুষ্ঠিত হয়। কিন্তু এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এ যেন ইতিহাস, লোক ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন মেলা। ইতিহাসের সঙ্গে বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধনই চক্রশালাকে করেছে অনন্য। বলা হয়ে থাকে, বুদ্ধের সময়ের সঙ্গে সমান প্রাচীন এই তীর্থস্থানের ঐতিহ্য, যা একে শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি গৌরবময় ঐতিহাসিক নিদর্শনে পরিণত করেছে। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ পটিয়া তার বুকে ধারণ করে রেখেছে এই মূল্যবান স্মৃতি। চক্রশালা ফরাতরা মন্দির যেন সেই গৌরবের এক উজ্জ্বল প্রতীক, যেখানে প্রতিটি ইট, মাটি, ধূলিকণা ইতিহাসের কথা বলে, আর প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে এক গভীর আধ্যাত্মিক অনুভব। মেলার ভিড়ে চারদিকে মানুষের কোলাহল থাকলেও এর ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের সাথে পূর্ণার্থীর প্রার্থনার ধ্বনি, ধূপের সুগন্ধ আর ভক্তির নিবিড় পরিবেশ, সব মিলিয়ে মনে হয় আমরা যেন ধীরে ধীরে ভেতরের দিকে ফিরে যাচ্ছি। এই পবিত্র সমাবেশে শির গ্রহণ, ভিক্ষু সংঘের ধর্মদেশনা, দান এবং ভাবনা, এসব কেবল আচার নয়, বরং আত্মশুদ্ধির এক বাস্তব অনুশীলন। মানুষ এখানে এসে শুধু প্রার্থনা করে না, নিজেকে নতুন করে আবিষ্কার করে, নিজের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে। একই সঙ্গে এই আয়োজন আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এই চক্রশালা মেলা আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কতটা গভীরে প্রথিত, আর সেই শিকড়ের সঙ্গে আমাদের বন্ধন কতটা দৃঢ়। সবচেয়ে মুগ্ধকর বিষয় হলো, এই মেলা মানুষকে একত্রিত করে। দূরে থাকা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রবাসী আপনজন সবাই যেন এক অদৃশ্য টানে এখানে ছুটে আসে। গড়ে ওঠে এক অনন্য মিলন মেলা, যেন বুদ্ধের সংঘ ধারণা আজও এই মিলনের মধ্য দিয়ে জীবন্ত হয়ে আছে। এই প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয়, হয়তো সত্যি কোনো এক নিঃশব্দ বিকেলে এই মাটিতেই বুদ্ধ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন, আর সেই স্মৃতির কোমল আলো
আজও ছড়িয়ে আছে চারিদিকে, আমাদের ডেকে নিয়ে যায় শান্তির পথে, আলোর পথে, নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়ার পথে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই ছিল চক্রশালা ফড়াতারা চৈত্যের পবিত্র ও ঐতিহাসিক এক ঝলক। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সুন্দর একটি মন্তব্য এবং শেয়ার করার মাধ্যমে এই পবিত্র স্থানটির ইতিহাস ও আধ্যাত্মিক মহিমা আরও মানুষের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে শিকড়ের খোঁজে নতুন করে অনুপ্রাণিত করবে। অসংখ্য ধন্যবাদ।